আজি আমি আলোচনা কৰিম তোমালোকৰ ৰিভিজন চেপ্টাৰৰ যিটো এক্সাৰচাইজ R1 আছে তাত থকা কুৱেশ্যন নম্বৰ 4 আৰু কুৱেশ্যন নম্বৰ 5 আলোচনা কৰিম আৰু লগতে R2ৰ সন্মুখত যিবোৰ উদাহৰণ আছে আৰু লগতে কেইটামান ফৰ্মুলা আছে ইম্পৰ্টেণ্ট সেইবোৰ আমি আলোচনা কৰিম আজি। তেনেহ'লে R1ত থকা কুৱেশ্যন নম্বৰ 4 কি কৈছে, P প্ৰপৰ্চনেল টু Q, মানে P আৰু Q কি হয়, সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, যদি পিৰ মান বাঢ়ে তেনেহ'লে কিউৰ মানো বাঢ়িব আৰু যদি পিৰ মান কমে তেনেহ'লে কিউৰ মানো কমিব। এইটো কিন্তু আমাক সম্পৰ্ক দিয়া আছে। আৰু কি দিয়া আছে লগত, যে পিৰ মান যেতিয়া 6 হয় কিউৰ মান তেতিয়া কিমান হয় 30। এতিয়া পিৰ মান যদি 2 হয়, পিৰ মান যদি 2 হয় তেনেহ'লে কিউৰ মান কিমান হ'ব এইটো তোমাক ওলাব দিছে। আৰু তলত 4টা অপশন দিয়া আছে। চোৱা, অপশন নাম্বার এ দিয়া আছে কি 12, অপশন নাম্বার বি দিয়া আছে 20, অপশন নাম্বার সি দিয়া আছে 10 আৰু অপশন নাম্বার ডি দিয়া আছে 15। আৰু এইটো কোৱেশ্চন কিন্তু অলৰেডি বহুতবাৰ আহিছে, ঠিক আছে। এইটো অলৰেডি বহুতবাৰ পৰীক্ষাত আহিছে, SSLC এক্সামত আহিছে, ঠিক আছে। গতিকে এইটো অলপ গুৰুত্ব সহকাৰে কৰিবা। কেতিয়াবা এনেকৈ PQ লিখা থাকে পৰীক্ষাত, কেতিয়াবা XY বুলিও লিখা থাকে, ঠিক আছে। গতিকে এটা আমি পৰীক্ষাৰ সময়ত অলপ ভালকৈ লক্ষ্য ৰাখিব লাগিব যে XY দিয়ে নে PQ দিয়ে। তো আখৰ কি দিয়ে আমি কেৱল কি চাম যে এনেকুৱা অংক থাকিলে, এনেকুৱা ধৰণৰ যদি অংক থাকে তেনেহ'লে কেনেকৈ সলভ কৰিব লাগে আমি এইটো চাম, ঠিক আছে। আখৰ মেটাৰ নহয় আমাৰ কাৰণে। গতিকে চোৱা, প্ৰথমত আমি এটা বক্স বনাম, ঠিক আছে, PQ। তার মানে ওপৰৰ কেইটাত কি হ'ব তেনেহ'লে পিৰ মান হ'ব আৰু তলৰ কেইটাত কি বহিব কিউৰ মান। আৰু যদি XY থাকে তেনেহ'লে ওপৰৰ হাৰিত কি দিবা এক্সৰ মান, তলৰ হাৰিত কি দিবা ওয়াইৰ মান, ঠিক আছে। তো যেহেতু PQ দিয়া আছে PQৰ মান বহাম। তো চোৱা, প্ৰথমত পিৰ মান কিমান দিছিল 6 আৰু তেতিয়া কিউৰ মান কিমান আছিল 30। তেনেহ'লে পিৰ হাৰিত আমি কি বহাইছোঁ 6, কিউৰ হাৰিত কিমান বহাইছোঁ আমি 30। নেক্সট পিৰ মান কিমান দিয়া আছে 2, ঠিক আছে, আৰু কিউৰ মান আমাক দিয়া নাই, এটা আমাক ওলাব লাগে, ঠিক আছে। চোৱা, এতিয়া ইয়াত যদি লক্ষ্য কৰা পিৰ মান কেইটা আছে, এটা দুটা। তো এইটো আমি ধৰিম যে এইটো কি হয় P1ৰ মান আৰু দ্বিতীয়টো কি হয় P2ৰ মান। কিউৰ মানো কেইটা আছে চোৱা, প্ৰথমটো আমি কি ধৰিম Q1 আৰু দ্বিতীয়টা আমি ধৰিম Q2 আৰু এই Q2ৰ মান আমাক ওলাব লাগে, ঠিক আছে। এতিয়া চোৱা তলত যে যেহেতু P proportional to Q, P আৰু Q কি দিয়া আছে সমানুপাতিক দিয়া আছে, তেনেহ'লে সমানুপাতিকৰ ফৰ্মুলা কি হ'ব তেনেহ'লে চোৱা, P1 by Q1 ইকুৱেল টু কি হ'ব P2 by Q2। ফৰ্মুলাটা তোমালোকে ভালকৈ লক্ষ্য কৰিবা। যেহেতু সমানুপাতিক দিয়া আছে গতিকে কি হ'ব P1 by Q1 ইকুৱেল টু কি হ'ব P2 by Q2, ঠিক আছে। য'ত P1ৰ মান কিমান দিয়া আছিল 6, Q1ৰ মান কিমান দিয়া আছে 30, P2 কিমান দিয়া আছিল 2 আৰু Q2 আমাক ওলাব লাগে। তেনেহ'লে P1ৰ মান P1ৰ ঠাইত বহাই দিম আমি। P1ৰ মান কিমান আছিল 6, তলত হ'ব Q1ৰ মান কিমান দিয়া আছিল 30। এতিয়া ইয়াত কি আছে P2, তেনেহ'লে P2ৰ ভেলু কিমান আছিল 2, তলত কি আছিল Q2 আৰু Q2ৰ ভেলু নাই, গতিকে Q2 ঠাইত Q2 ৰাখিম। এতিয়া ইয়াত যদি লক্ষ্য কৰা 6ৰে 6ক ভাগ কৰিলে এবাৰ যাব, 6ৰে যদি আমি 30ক ভাগ কৰো কিমান বাৰ 5 বাৰ যাব, ঠিক আছে। এতিয়া আমি কি কৰিম বজ্ৰ পূৰণ কৰি দিম, ঠিক আছে। ইয়াত ওপৰটোৰ লগত কি হ'ব এইফালে তলৰটো পূৰণ হ'ব আৰু এইফালৰ তলৰটোৰ লগত এইফালে ওপৰটো পূৰণ হ'ব। তেনেহ'লে চোৱা 1ৰ লগত Q2 পূৰণ কৰিলে কি তেনেহ'লে কি হ'ব Q2 আৰু 2ৰ লগত 5 পূৰণ কৰিলে কি হ'ব 10। তেনেহ'লে Q2ৰ মান কিমান হ'ল তেনেহ'লে 10। তাৰ মানে অপশ্যন নম্বৰ তেনেহ'লে কি হ'ব সি। এই যে যেটো ফৰ্মুলা দেওয়া হল একেবারে প্রথম যেটো ভিডিও আছে তাত চাবা যে এই যে সমানুপাতিক হলে
কি ফর্মুলা হয়, ব্যস্ত আনুপাতিক হলে কি ফর্মুলা হয়, এরপর ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে, তার তলব ছাবা। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5 কি দিছে সোয়া, তলর তালিকাখনৰ খালি ঠাইত ওয়াইৰ মান হব। এটা আছে তালিকা, ঠিক আছে, ওপর বিলাক হয় এক্সর মান, তলর বিলাক হয় ওয়াইর মান। আর ইয়াত যদি লক্ষ্য করা ওয়াইর 3টা মান দিয়া আছে, ইয়াত কিন্তু খালি ঠাই এটা আছে, এই খালি ঠাইত ওয়াইর মান কি মান হবে এটা আমার ওলাব লাগে। তলত সব অপশন দেওয়া আছে, অপশন নাম্বার এ দিয়ে আছে 8, অপশন নাম্বার বি দিয়ে আছে 6, অপশন নাম্বার সি দিয়ে আছে 4, অপশন নাম্বার ডি দিয়ে আছে 2। তো ইয়াত যদি লক্ষ্য করা এক্সর প্রথম মানটা কি মান আছিল 1, তার পিছরটা হয়েছে 2, তার পিছরটা 4, তার পিছরটা 8, তার মানে এক্সর মানটা কিন্তু লাহে লাহে বাড়ি গিয়ে আছে। ঠিক আছে, আর ওয়ার মান যদি লক্ষ্য করা প্রথমত আছিল 32, তার পিছত কি মান হয়েছে 16, তার পিছত 8, তার মানে ওয়ার মান কি কমে আছে না নাই। তো এক্সর মান বাড়ি যাওয়ার লগে লগে যেহেতু ওয়ার মান কমে আছে, যার কারণে কি হয় এটা ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হলে ওয়াই কত লেখা হয়, তলত লেখা হয়। আর সমানুপাতিক হলে কেনেকৈ লিখিলে হতেন, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, মানে এটা হারিতে লেখা হল হেতেন। আর এটা কেতিয়া হয়, যদি এক্সর মান বাড়ি যাওয়ার লগে লগে ওয়ার মানও বাড়ে, নাইবা এক্সর মান কমে যাওয়ার লগে লগে ওয়ার মানও কমে, সেইটো ক্ষেত্ৰত সমানুপাতিক হয়। আর যেহেতু ইয়াত এক্সর মান বাড়ি গেছে কিন্তু ওয়ার মান তার ওলোটা মানে কমে গেছে, যার কারণে কি হবে তাহলে এক্স আর ওয়াই কি হবে, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আর ব্যস্তানুপাতিক হলে ফর্মুলা কি হয় সোয়া, x1 y1 ইকুয়াল x2 y2 ইকুয়াল x3 y3 ইকুয়াল x4 y4। ঠিক আছে, এতে 1 2 3 4 কর পর আহিব। এই যে সোয়া এক্স আছে, এক্স এর হারিত কেটা ভ্যালু আছে, টোটাল 4টা ভ্যালু আছে। তো এটা হবো x1, এটা হবো x2, এটা হবো x3, এটা হবো x4। ঠিক তেনেকুৱা ওয়াইর হারিত কেটা আছে, 4টা বক্স আছে। প্রথমটা হবো y1 এর মান, দ্বিতীয়টা হবো y2 এর মান, তৃতীয়টা হবো y3 এর মান, আর চতুর্থটা হবো y4। ঠিক আছে, আর এই y4 এর মান আমাকে ওলাব লাগে। তাহলে যেহেতু এই যে প্রতিটো গ্রুপ কি হয় এটা আনটোর লগত সমান হয়, ঠিক আছে, আমি ইয়ার পরে কি করিম, যেহেতু y4 এর মান ওলাব লাগে, গতিকে কেবল y4 থাকা গ্রুপ লম, আৰু এই 3টা গ্রুপের পরে যে কোনো একটা গ্রুপ লম, বাকিবোৰ লব নালাগে, কারণ প্রতিটা গ্রুপ কি হয় এটা আনটোর লগত কি সমান হয়। তাহলে কোনটা গ্রুপ লম, আমি যেটা ওচরা ওচরে আছে সেটাই লম। ঠিক আছে, x3 y3 ইকুয়াল x4 y4। আচ্ছা, এতিয়া চোৱা তেনেহলে x3 এর মান কিমান আছিল ইয়াত 4, মাজত x3 y3 এর মাজত যদিও কিবা চিহ্ন নাই কিন্তু ইয়াত কি আছে পূরণ। ঠিক আছে, এতে y3 এর মান কিমান আছে 8 ইকুয়াল আছে ইকুয়াল x4 এর ভ্যালু কিমান আছিল 8 ইনটু y4, তাহলে y4 এর তো মান নাই, গতিকে y4 এ পাম ইকুয়ালর দুইয়ের ফলে থাকা 8 আর 8 কি দিব পারিম, ক্যান্সেল দিব পারিম। তাহলে কি হলাইছে 4 ইকুয়াল কি y4, তার মানে y4 এর ভ্যালু কিমান, তাহলে 4, y4 এর ভ্যালু তাহলে কিমান 4, তার মানে ইয়াত কিমান হবো 4 হবো। অপশন নম্বর সি হবো রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটো যদি তুমি ইচ্ছা করা যে শর্ট কোশ্চেন আইছে তাহলে মার্ক থাকিব কি মানে 1, গতিকে আমি ইমান সময় নষ্ট কৰিব নালাগে, তাহলে বেলেগভাবে তুমি সলভ কৰিব পাৰিবা। কেনেকৈ, এই যে ওয়ার যিবোৰ ভ্যালু আছে প্রথমত আছিল 32, নেক্সট হয়েছে কিমান 16, আর ইয়াত যদি তুমি প্যাটার্নটা ফলো করা যে 32 আধা হয় 16, আকৌ তার পিছৰটো হয়েছে 8 মানে কি 16 আধা, তাহলে তার পিছৰটো তাহলে কি হবো 4, কারণ 8 এর আধা কিমান হয় তাহলে 4 হয়, গতিকে ইয়ার খালি ঠাইটোত কিমান হবো তাহলে ওয়ার মান 4 হবো। ঠিক আছে, আচ্ছা এতিয়া তোমালোকে এটা বস্তু নোট কৰি লোৱা, n ৰ বৰ্গ আৰু n+1 ৰ বৰ্গৰ মাজত 2n টা স্বাভাৱিক সংখ্যা থাকে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়, পরীক্ষা কিন্তু আহে। আচ্ছা এটার আরো একটা উদাহরণ চোৱা, সাপোজ তোমাক দিয়া হল যে 4 স্কোয়ার আৰু 5 স্কোয়ারের মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে, তাহলে ইয়াত সৰু কোন 5 নে 4, নিশ্চয় 4 সৰু, তাহলে 4 এর 2 গুণ,
অর্থাৎ 2 ইন্টু 4, তাহলে কিমান হ'ব 8। তেনেহ'লে 4ৰ স্কোয়াৰ আৰু 5ৰ স্কোয়াৰৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে? 8টা আছে। ঠিক আছে, অর্থাৎ সৰু সংখ্যাটোৰ দুগুণ, সৰু সংখ্যাটোৰ দুগুণ। তেনেহ'লে সাপোজ ধৰা, ঠিক আছে, সাপোজ ধৰা 8 স্কোয়ার আৰু 9 স্কোয়ার, 8 স্কোয়ার আৰু 9 স্কোয়াৰৰ মাজত তেনেহ'লে কিমান আছে? সৰু কোণ তেনেহ'লে 8, 8ৰ দুইগুণ লোৱা, 16টা স্বাভাৱিক সংখ্যা আছে। ঠিক আছে, নাইবা ধৰা তোমাক দিয়া হ'ল 12 স্কোয়ার আৰু কিমান 13 স্কোয়ার, এই দুটাৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে? তেনেহ'লে কি হ'ব? সৰু কোণ তেনেহ'লে ইয়াত 12, তাহলে 12ৰ দুগুণ লোৱা, 24টা স্বাভাৱিক সংখ্যা আছে। কিন্তু শর্ত হল কি চোৱা, যে 12ৰ পিছৰটোই হ'ব লাগিব, 12ৰ পিছত 14 ল'লে নহ'ব। ঠিক আছে, 12ৰ পিছত 13 ল'ব লাগিব। 4 লৈছা, 4ৰ পিছত কি 5 হ'ব লাগিব, 6 বা 7 বা 8 মাজৰ পৰা বাদ দিলে নহ'ব। ঠিক আছে, একদম দুটা মানে ক্রমিক সংখ্যা হ'ব লাগিব। ঠিক আছে, এটা যদি 4 লৈছা তাৰ পিছৰটো কি 5 ল'ব লাগিব, 4ৰ পিছত 6 ল'লে নহ'ব। ঠিক আছে, তেনেহ'লে সৰুটোৰ কিমান হ'ব? তেনেহ'লে দুগুণ, সৰুটোৰ দুগুণ। তেনেহ'লে এতিয়া তোমালোকে কমেন্ট কৰি মোক জনাবা যে যদি তোমাক এটা কোশ্চেন দেওয়া হয় যে 50ৰ স্কোয়ার আৰু 51ৰ স্কোয়াৰৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে, কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে, এইটো তোমালোকে কমেন্ট কৰি জনাবা। ওকে, আচ্ছা, এতিয়া ইয়াৰ পৰাই যদি তোমাক কোৱা হয় n স্কোয়ার আৰু n মাইনাস 1 স্কোয়াৰৰ মাজত কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে, কিমানটা স্বাভাৱিক সংখ্যা আছে? অপশন দিয়া হল 2n, অপশন বি দিয়া হল n স্কোয়ারটা, অপশন সি দিয়া হল 2 হোল ইন্টু n মাইনাস 1টা, অপশন ডি দিয়া হল n মাইনাস 1 স্কোয়ারটা। তাহলে ইয়ার পরে কোনটা রাইট অ্যান্সার হবে? তো কিছুমান তো কমেন্ট করে হয়তো অলরেডি জানাবো যে 2nটা হ'ব স্যার, 2nটা হ'ব, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইয়াত 2nটা নহ'ব। ইয়াত আমি চাব লাগিব যে এই যে n আৰু n মাইনাস 1 এই দুটাৰ ভিতৰত কোনটো সৰু, সৰুটোৰ কি হ'ব? দুগুণ হ'ব। ঠিক আছে, তাহলে কোনটো সৰু, n সৰু না n মাইনাস 1 সৰু? ইয়াত আখৰ আছে, বুজি পোৱাত অলপ টান হ'ব পাৰে, তাহলে দুটো সংখ্যা লওঁ আমি। সাপোজ তোমাক দিয়া হল যে 20 সৰু না 20 মাইনাস 1 সৰু? চোৱাচোন কোন সৰু? 20ৰ পৰা যদি আমি 1 মাইনাস কৰি দিম কিমান থাকিব? 19 থাকিব। ঠিক আছে, তাৰ মানে কি বুজিলো ইয়াৰ পৰা যে 20 সৰু নহয়, 20 মাইনাস 1 সৰু। তো ঠিক তেনেকৈ হ'ব ইয়াত n সৰু নহয়, কোনটো তেনেহ'লে সৰু হ'ব? n মাইনাস 1 সৰু। ঠিক আছে, তেনেহ'লে যেহেতু n মাইনাস 1 সৰু, তো এই সৰুটোৰ কি হ'ব? দুগুণ য'ত আছে এটা হ'ব রাইট আনসার। তাহলে সৰুটোৰ দুগুণ n মাইনাস 1ৰ দুগুণ, চোৱাচোন ক'ত আছে? অপশন নম্বৰ সি। তো আজিৰ ক্লাছ ইয়াতে সমাপ্ত কৰা হ'ল। ঠিক আছে, যদি কাৰোবাৰ ক'ৰবাত কিবা ডাউট আছে তেনেহ'লে কমেণ্ট কৰি জনাবা, ডাউটখিনি ক্লিয়াৰ কৰি দিম। ওকে, আৰু অহা ক্লাছত আমি আলোচনা কৰিম R2ৰ কিছুমান ইম্পৰ্টেণ্ট অংক, গতিকে সকলোৱে টাইমলি এটেণ্ড হ'বা। ঠিক আছে, ধন্যবাদ, গুড নাইট।